জান্নাত দিবা রে আল্লাহ, জান্নাত দিবা, যেই জান্নাতের মধ্যে আল্লাহর দেখা জুটে না, আল্লাহ তোমারে দেখতে পাবো না, এমন জান্নাতের দরকার আমি আব্দুল কাদের জিলানীর নাই। আমার যদি জাহান্নামের মধ্যে দাও, জাহান্নামের মধ্যে আমি জ্বলতে থাকবো, মাঝে মাঝে তুমি জাহান্নামের কিনারে জিগাইবা, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কি খবর, কেমন আছো? জাহান্নামের ভিতর থেকে তোমারে আমি একটা নজর দেখবো, তখন আমার জাহান্নামের এই আগুন, এই শাস্তিটা আমার জান্নাতে পরিণত হয়ে যাবে তোমারে দেখার কারণে। আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ আমি নবীর উপরে পড়ে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। এটা বাকি নয়, সাথে সাথে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা বাড়িয়ে দেয়। একটু চেপে আসেন। পাপ অপরাধ এটা একটা আলাদা জিনিস, আর ভুল এটা আরেকটা জিনিস। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে রব্বুল আলামিন তাকে 5 রকমের শাস্তি দিলেন। কয় রকমের? জোরে বলেন। 5 রকমের শাস্তি দিলেন। প্রথমত আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতি পোশাকগুলি খুলিয়া নিলেন, স্বামী স্ত্রী 2 জনকে ল্যাংটা করে দিলেন। 2 নম্বর হল বাড়ির থেকে তাদের 2 জনকে বের করে দিলেন। জান্নাত ছিল তাদের বাড়ি, ঠিকানা ছিল জান্নাত, তাদেরকে বাড়ির থেকে বের করে দিলেন। 3 নম্বরে স্বামী আর স্ত্রীকে 2 দেশের মধ্যে বিচ্ছেদের আগুন লাগাইয়া দিলেন, 2 দেশের মধ্যে ফেলে দিলেন। 4 নম্বর হলো তাদের মধ্যে 350 বছর তাদেরকে কান্না করাইলেন। 5 নম্বর, এই পৃথিবী যতদিন সূর্য পূর্ব আকাশে উদয় হবে আর পশ্চিম আকাশে ডুববে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষ আদম নবীর শেকায়াত গায়া যাবে। আমরা যে কথাটাই যে আদম নবীর ভুলের কথাটা বলতেছি, এটা শেকায়েত হলো না? এই ভুলের কথাটা আলেম ওলামা সমস্ত মুসলমানেরা বলে যাবে, আব্বা ভুল করেছে, এটাও একটা শাস্তি। কয়টা হইল আমার ভাইরা? 5টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। ও উম্মতি মুহাম্মাদিরা, তোমরা যদি একটা গুনাহ করো, গুনার কারণে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে না। ও উম্মতি মুহাম্মাদিরা শোনো, গুনাহ করবে তোমাদেরকে ল্যাংটা করে দেওয়া হবে না। ও উম্মতি মুহাম্মাদিরা, গুনাহ করবা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হবে না। তোমরা গুনাহ করবা, আদম নবীকে যতগুলি শাস্তি দেওয়া হলো কোনো একটাও শাস্তি তোমাদের দেওয়া হবে না, কারণ তোমার আমার পিছনে আমার আল্লাহর নবীর দোয়া রয়েছে। আমরা এমন গুনাহ করি, এমন গুনাহ করি, আহারে পেপার পত্রিকা নিউজ ভিউজ যদি দেখি, আশ্চর্য কথা। পৃথিবীতে আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই বাপ হয়ে মেয়েকে ধর্ষণ করে। আমি কিছুদিন আগে শুনলাম বাপের সারা জীবন জেল হয়ে গেছে। এই গুনার কথা জীবনে কোনোদিন শুনছেন? আশ্চর্য ব্যাপার, এই বাংলায় সেটা হয়েছে। আমার ভাইরা, এমন গুনাহ করার যখন ইচ্ছা হইতেছিল, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে জমিনটা 2টা ভাগ করে দিতে পারতেন না? জমিনের ভিতরে বাপ আর মেয়েকে ঢুকিয়ে জমিনের ভিতরে 2 দিক থেকে চাপ দিয়ে তাদের শাস্তি করে দিতে পারতেন কিনা? ডাল নাই। আল্লাহ রব্বুল আলামিনের দোয়া রয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের নবীর দোয়া রয়েছে,
শাস্তি হবে আখেরে, শাস্তি হবে কিয়ামতের দিন। আমার ভাইরা, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুলের কারণে 5 রকমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এরপরে দুনিয়ার মধ্যে যখন 350 বছর পর্যন্ত কাঁদলেন, কেমন একটা নবী আমরা পাইছি দেখেন। কিতাবের মধ্যে আসে, জুরকানি শরীফ কিতাবের মধ্যে লেখে, মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লেখে, এই কিতাবগুলি হলো বিশ্বের মধ্যে আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ সিরাত ও মিলাদের কিতাব। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সিরাত ও মিলাদের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া এবং জুরকানি শরীফ কিতাবগুলি আপনারা পড়ছেন কিনা আলেম ওলামারা জানি না, আমার ভাইজান পড়তে পারেন। আমার ঘরের মধ্যে এখন বর্তমান আমার পিতার কিতাব সহকারে আমি যা জীবনে সঞ্চয় করেছি, যে কিতাব কিনে কিনে প্রায় 30 লক্ষ টাকার কিতাব আমার ঘরে মজুদ আছে। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাঁদলেন। কান্নার পরে দিয়াম হঠাৎ করিয়া তিনি মাথা আকাশের দিকে উত্তোলন করলেন। এতদিন উত্তোলন করেন নাই, মাথা উঁচু করেন নাই, আকাশের দিকে তাকান নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, কেন তিনি আকাশের দিকে মাথা তুললেন না? আল্লাহ গো, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি। আমি যখন ভুল করে ফেলেছি, আমার এই মুখখানা আমি তোমারে কেমন করে দেখাই? অগরব, সেই জন্যেই 350 বছর কাঁদলাম একটা ভুলের জন্যে। মুখখানা আকাশের দিকে উঁচু করে তোমারে দেখাই নাই লজ্জায় শরমে। আল্লাহ তাআলা আজকে 350 বছর কান্নার পরে আকাশের দিকে তাকাইয়া দেখি, আল্লাহ গো, তোমার নামের পাশে একজন নবীর নাম, একজন ব্যক্তির নাম দেখা যায়। ও আল্লাহ, এই ব্যক্তিটাকে আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আদম, এই নবীকে যদি আমি তৈয়ার না করতাম, আমি রব্বুল আলামিন কিচ্ছুই তৈয়ার করতাম না। আমি সেই বন্ধু হাবিবুল্লাহ নবীকে তৈয়ার করেছি। এই পৃথিবীতে পাঠাবার আগে আমার বন্ধুরে সৃষ্টি করে আমি রব্বুল আলামিন আরশে আজিমের লা মাকামে রেখে দিয়েছি। সেই বন্ধুর নাম কানা আমি আল্লাহ রব্বুল আলামিনের নামের পাশে রেখে দিয়েছি। আদম নবী ডাকদা বলে, আল্লাহ, যদি তাই হয় ওই নবীর উসিলা দিয়া তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ গো, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর খাতিরে আমি আদম নবীরে ক্ষমা করে দাও। আল্লাহ কয়, দিলাম ক্ষমা কইরা। আল্লাহ কয়, আদম রে, জান্নাতের মধ্যে আমার কাছে এই নবীর উসিলা দিয়া মাফ চাইলে আমি তোরে জান্নাত থেকে বাইর করতাম না। আল্লাহু আকবার! কেমন নবী পাইছি! হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাকের এই পয়গম্বর আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন 42 জায়গার থেকে মাটি নিয়ে একত্রিত করে, লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না, তৈয়ার করে একটা নতুন ফর্মুলায় নতুন একটা কনস্ট্রাকশন, একটি মূর্তির মতো তৈয়ার করলেন। তৈয়ার করে জান্নাতের ভিতরে নিয়ে তার ভিতরে রুহু ঢুকায় রাখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদার আকারে পড়ে আছে। আল্লাহ তাআলা সেজদা, রুকু সেজদাকে খুব ভালোবাসে। আদম বলেন, আমি মাথা তুললাম, মাথা তুলিয়াম আমি জান্নাতের কোনো একটা জায়গায় তাকাইলাম। তাকানোর পরে আমি চাইয়া দেখি ওই জায়গার মধ্যে একজন ব্যক্তির নাম, তার নাম হলো আহমদ আর মুহাম্মদ। এই নাম দেখি আমি বললাম, ক্বালা ইয়া রব্বি মা হাযান নূর, ও আমার নাম, আপনি বলে দেন গো,
এই নূর খানা কার? এই নূরের নাম খানা কে? তিনি আমার আল্লাহ তাআলা বলে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীরে যদি আমি তৈয়ার না করতাম তাহলে আমি কিচ্ছু তৈয়ার করতাম না। এই নবীকে আমি আল্লাহ তৈয়ার করেছি। আমি আকাশ বানাইলাম, জমিন বানাইলাম। লাউলা কালা মা খালাকতুল জান্নাহ, আমি আমার এই হাবিবকে তৈয়ার না করলে জান্নাত বানাইতাম না। লাউলা কালা মা খালাকতুন নার, আমি আমার এই হাবিবরে না বানাইলে জাহান্নাম বানাইতাম না। আপনার আমার নবীটার একটু ভালো করে চিনে নেন। নবী হলেন আপনার আমার ঈমান, নবী হইলেন আপনার আমার ঈমান। নবীকে মানবেন না, আপনার ঈমান থাকবে না। নবীকে না মানিয়া আপনি যখন নামাজ পড়বেন, রোজা করবেন, আপনি যাকাত দিবেন, হজ করবেন, যত কিছুই করেন না কেন কোনো কাজে আসবে না। আপনার নাম মুসলমান থাকবে না, আপনি হবেন মালাউন। আসতেছে একটু পরে। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা কালা মা খালাকতুল আরদ লাউলা কালা মা খালাকতুস সামা, আমি আমার বন্ধুরা যদি না বানাইতাম, এই জমিন বানাইতাম না, আসমান বানাইতাম না। এক কথায় লাউলা কালা মা খালাকতুল আফলাক, আমি যদি আমার হাবিবকে না বানাইতাম, আমি রব্বুল আলামিন কিচ্ছু বানাইতাম না। এই সেই নবী। বাইরে আবার দূরত্ব পড়লেন না, আপনাদেরকে ওহাবির বাতাসে পাইছে। কিসের বাতাসে পাইছে? আমার মন বলছে যারা দুরূদ পড়ে তারা সুন্নি আকীদার লোক, নবী প্রেমিক। আপনি নবীর প্রতি যত ভালোবাসা দেখাবেন, ভালোবাসবেন যত বেশি, আপনার ঈমানের তেজ তত বেড়ে যাবে, আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। বোঝার চেষ্টা করেন। হিন্দুরা আল্লাহ মানে কি না? কথা বলেন না কেন? হিন্দুরা আল্লাহ মানে না? বৌদ্ধরা আল্লাহ মানে না? খ্রিস্টানরা, ইহুদি নাসারারা, এক কথায় যাদের ধর্ম আছে ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের লোকেরা আল্লাহ মানে কি মানে না? ঈশ্বর, গড, ভগবান কত কিছু বলে কি বলে না? আমরা আল্লাহ মানি না? জোরে বলেন মানি কি না? তো আমরা তো আল্লাহ মানি, তারাও আল্লাহ মানে, তারা মুসলমানরা, আমরা মুসলমান। কারণ কি? আল্লাহ মেনে যদি ইমানদার হওয়া যায় তাহলে আমরাও আল্লাহ মানি, ওরাও আল্লাহ মানে, তাহলে ওরাও তো ইমানদার, ওরাও তো মুসলমান। তো ওরা আল্লাহ মেনে কাফের হয়ে রইল, আমরা আল্লাহ মেনে মুসলমান হয়ে রইলাম। কারণ কি? কারণ হইল আমার আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এত আস্তে আল্লাহু আকবার। আপনার রবকে একটা ডাক দিবেন, এত আস্তে শক্তি দিছে কে? কাইরা নিতে পারে কি? পারে কি না? আজকে যারা শক্তি থাকা অবস্থায় আল্লাহর নাম উচ্চ স্বরে যারা না নিবে, এটি বোবা হয়ে যাইব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার কইলেন, নবীর নাম লইবেন না? বলেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তার নাম আর তার হাবিবের নাম তার পাশে রাখছে। কিছু কিছু বরকি ছাগলের কষ্ট হয়, ঠিক কিনা জোরে বল? একটা বরকির 3টা বাচ্চা। কয়টা বাচ্চা? একটা বরকির 3টা বাচ্চা,
দুই বাচ্চায় দুইটা মুখের মধ্যে নিয়ে খাচ্ছে, ফালাচ্ছে আর খাচ্ছে, আর আরেকটা মাঝখান দিয়ে হুদাই গুতায়, কিচ্ছু পায় না, খালি গুতায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী প্রেমিকেরা যখন আল্লাহর নবীর প্রেমে ফানা হয়ে যায়, এশকে রাসূল যাদের ভিতরে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা উতলিয়ে ওঠে, 3 নম্বর ছাগলের বাচ্চা খালি ফাল পাড়তে থাকে। কথা ঠিক কিনা ধরে কোন? আমার ভাইরা, যারা রসুলরে মানে না তারা কি? তারা কাফের। একটু রেজাল্ট দিয়া একটু ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দেওয়ার পরে দলিল দিচ্ছি। আমার ভাইরা, আমরা যারা এখানে আসি, বিয়া শাদী করছেন কারা কারা? বিয়া করছেন কারা? বিবাহ করছেন কারা? সবাই করছেন? এবার আসেন, করছেন তো? মানে বিয়া যে করছেন, বিয়ের পরে সন্তান 2-4টা হইছে কি হয় নাই? রসুলরা না মানলে কি হয়? এবার দেখাইয়া যাব আমি, সন্তান হয়েছে কি না। আচ্ছা আমার ভাইরা, বিয়া ছাড়া 2-1টা সন্তান হয়নি আপনাদের দেশে? কথা কয় না। বিবাহ ছাড়া সন্তান হয় 2-1টা? হয়। ওইটারে কি কন আপনারা? হ্যাঁ, জোরে কন না কে? জাউরা। ওইটারে কয় হারামজাদা। ডাইরেক্ট কন কি? আমার লাগে কন, ওইটারে কি কয়? হারামজাদা। আপনি যে বিয়া করছেন যেই পোলাটা, এইটারে কি কয়? এটার কয় হালালজাদা। তো ওই বিয়াটা যখন হইছে, আপনার স্ত্রী আপনার সঙ্গে যখন আপনার বাবা বা তার বাবা, আপনার শ্বশুর আপনার বাবা, দুইজনে মিলিতভাবে একটু চিন্তা ফিকির করে, দুইজনের মত এক করে, আপনার বাবা মেয়ের বাবা এক হয়ে, তার মেয়েটা আর আপনার বাবার ছেলেটা অর্থাৎ আপনার, তার সঙ্গে দুইজনের সাথে রসুলের কলেমা দিয়া বিবাহ হয়েছে কি হয় নাই? তাইলে রসুলের কলেমা ছাড়া, কলেমা দিছে যেটা বিয়া হইছে এটা এটা কি হালাল? জাম হলো হারামজাদা। ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবীকে আল্লাহর পাশের থেকে যারা মাইনাস করতে চায়, আল্লাহর নবীকে যারা মানে না, এই মানুষগুলি মালাউন হারামজাদা ছাড়া আর কিচ্ছু নয়। আমি শুনে অবাক হয়ে গেলাম। আজকে বর্তমান যুগে এই 27-28 বছরের ছেলেরা বড় বড় ডিগ্রি নিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কত বড় বড় ভুল করে। বড় আলেম হয়েছে, মানুষেরা তাদের দিকে তাকিয়ে থাকে, তারা কি বলবে, জাতি তাকিয়ে থাকে, তারা বড় আলেম শিক্ষিত, তারা ভালো ভালো কথা বলবে আর আমরা শুনবো, আমল করব। কিন্তু বড় বড় আলেমেরা যারা দাবি করে, বড় ভুলটাই তারা করে। ঠিক কিনা জোরে কর? বড় ভুলটাই হলো রসুলের কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা? আছে না এরকম? যারা রসুলরে মানে না তারা কি মালাউ। আমি 2টা আয়াত পড়েছি, একটা ওলি আল্লাহদের পাশে তাদের জন্যে, আরেকটা রসুলের জন্যে। আমার পূর্বের আলোচক যিনি আমার ভাই মাওলানা আসাদুল্লাহ আনসারী সাহেব, আল্লাহ তাকে হায়াত বাড়িয়ে দিক, অত্যন্ত চমৎকার আলোচনা করেছে। যে আলোচনাগুলি আলেমানা আলোচনা, এইগুলি সবার মাথায় ঢুকে না। আমি দেখেছি উনি আলোচনা করতেছিলেন, আলোচনার মধ্যে অনেক কিছুই রেখে গেছেন, বলতে পারে নাই, সময় হয়তো কম। মনে করছে আমার পিছনে আরেকটা আছে, ওইটা কখন জানি গুতা মারে। কথা বুঝতে পেরেছেন? আর আমার পিছে আমার মনে হয় যা আছে ওইগুলি আমি চিন্তা ভাবনা করি না। যতক্ষণ চলার চলবে। কতক্ষণ থাকবেন? কথা বলেন, থাকবেন না যাইবেন? আমার আল্লাহ বলেন, আল্লাহর কাছে আল্লাহকে পাইতে হলে আমার রসুলকে দরকার আছে। আমাকে যদি পাইতে চাও আমার হাবিবকে ভালোবাসো। কারে ভালোবাসতে কয়? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে যদি পেতে চাও তাহলে আমার হাবিবুল্লাহ নবীকে মেনে নাও, আমার হাবিবুল্লাহ নবীর অনুসরণ অনুকরণ করো, আমার বন্ধুকে ভালোবাসো। আমার বন্ধুকে যখন মেনে নিবা আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তার উপরে রাজি খুশি হয়ে যাব। আমার আল্লাহ বলেন আমার হাবিবুল্লাহ নবীকে ভালোবাসলে শুধু আমি আল্লাহ রাজি খুশি হব না, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় রাসূলরে ভালোবাসলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এই আয়াতের তাফসীর হাদিস দিয়ে শুনাইয়া দেই। কিটা শুনাই? হাদিস দিয়ে শুনাইয়া দেই। হাদিস কানা সহিহ সনদে বুখারী, ইমাম মুসলিম, ইমাম বুখারী বর্ণনা করেছে এবং মিশকাতের হাদিসে রয়েছে বাবুল ইমানের হাদিস। আল্লাহ পাকের রসুল, এটা কি আলেম মাদ্রাসা নাকি? আলিম আছে? হ্যাঁ, জীবিত হই আবার শহীদ হই, আবার জীবিত হই আপনার কদমে কুরবানি হয়ে যাই, এত ভালোবাসা আমার অন্তরের মধ্যে এসে গেছে। কিছুক্ষণ আগে হযরতে ওমর কি কইল? গভীর মনোযোগ। এখানে কিন্তু একটা হাদিস আছে, অনেকে বলে যে পীর মাশায়েখদের কাছে বইলে কোনো লাভ নাই, তারা কি দিতে পারে। এখন আমি বলতে চাচ্ছি আর পীর মাশায়েখ যেটা দেয় এটা কোরআন হাদিসে নাই। আরে খবিশের ঘরের খবিশ শোন। হযরতে ওমর একটু আগে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই, কিন্তু সব কিছুর চাইতে ভালোবাসি। কান্না শুরু করলো। আল্লাহর নবী ডাকলেন, কাছে আসলেন, বুকের উপরে হাতখানা রাখলেন, উঠে নিয়ে গেলেন। এবার বললে ইয়া রাসূলুল্লাহ আমার মতো ওমর হাজার ওমর আপনার কদমে শহীদ হবে, আবার জীবিত হবে, আবার শহীদ হবে, এই তামান্না আমার অন্তরে রয়েছে। আমার রাসূল বলে এবার তুমি জান্নাতি। এটা হাতের মধ্যে কি আছে আমার একটু বলেন তো, কথা বলেন না কেন? আল্লাহর নবী তার হাত এখানে রাখলেন, রেখার পরেই তো ওমর জান্নাতি হয়ে গেলেন। রসুলের জবানের কথা, তার ভিতরে কি ঢুকাইলেন? এইটার নামই হলো তাওয়াজ্জু। এটার নাম কি? এটার নাম তাওয়াজ্জু। আল্লাহর ওলিরা দিতে পারে। ওলি দুই রকমের, ওলিদের মধ্যে দুইটা ভাগ আছে। কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা হলো কামেল ওলিয়ে, জোরে বলেন, কথা বলেন না কেন? ওলিয়ে কামেল, যিনি নিজে কামেল, আরেকজনটা কামেল করতে পারে না, কিছু দিতেও পারে না। আরেকজন আছে কামেলে মুকাম্মাল, তিনি নিজে ওলি, আরেকজনকে তাওয়াজ্জু দিয়া ওলি বানাইয়া দিতে পারে। বুঝে আসে নাই? একটু ক্লিয়ার করে দিচ্ছি, কথা এখানে রেখে গেলাম। গৌসে পাক আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার খানকা শরীফের মধ্যে চোর ঢুকছিল নি? কথা কয় না। আপনারা তাড়াতাড়ি কথার জবাব দিতে পারলে আমি অনেক কথা শুনাইতে পারবো। ঢুকছিল কিনা চোর? তার গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে, বিশ্ববিখ্যাত কিতাব, এই কিতাবের মধ্যে লেখে চোর ঢুকছে, চুরি করব। সারা রাত ঘুরা ফিরা কিছুই চোখে দেখে না, চোর যে ঢুকছে বড় পিসাব টের পাইছে। আল্লাহর ওলি গৌসে পাক অলিকুল সম্রাট আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি সে দেখে না। পরে শেষ রাত্রে তার চোখের থেকে পর্দা উঠিয়ে নিলেন। সে কিচ্ছু যখন পায় নাই, সে যাইয়া চকির তলে যাবার আগে কয় বের হয়ে তো যাব, এখন পাগড়ি দেখছি, কিছু পাইলাম না, কিছু চুরিও করতে পারতেছি না, যাবার আগে খালি হাতে যাওয়া ঠিক হবে না, পাগড়িটা লইয়া যাই। পাগড়ির একটা লেজ আছে কি নাই? ওই পাগড়ির লেজটা ধরছে, ধরে টানতে কয়েক ঘন্টা কাম হয় না। আমার ভাইরা, পাগড়ি কয় মাইল লম্বা? কথা বলেন না কেন? পাগড়ি কয় হাত লম্বা? কয় মাইল?
এটারে যে টানতে টানতে কাম তৈতাছে না, শেষ হয় না, কাম সারছে কি জানি, বাবারে বাবা, ওরে বাবারে বাবা, ওটারে ফালাইয়ে থুইয়া চকির তলে ঢুকছে, খাইছে তো, চকির তলে ঢুকছে। ইয়ামন থেকে আমার গাউসে পাকের কিছু মুরিদ সন্তান আসলেন, এসে বলতেছে, ইয়া গাউসুল আজম দাস্তিগীর, আমরা ইয়ামন থেকে এসেছি, দয়া করে আমাদেরকে তালকিন দেওয়ার জন্যে একজন লোক দিন, আপনার একজন ব্যক্তি খলিফা দিন, একজন খলিফা আমাদের দেশে নিযুক্ত করিন, আমাদেরকে তালকিন দেবে, শিক্ষা দেবে। গাউসুল আজম দাস্তিগীর বলেন, আমার কাছে এমন নেই ব্যক্তি, এমন ধরনের ব্যক্তি এখন নাই। ইয়া গাউসুল আজম দাস্তিগীর দেন, নাই, দেন গো গাউসে পাক, নাই দেব কোত্থেকে, দেন, নাই তো দেব কোত্থেকে, ইয়া গাউসুল আজম দাস্তিগীর দেন। তাইলে যা আমার খানকা শরীফের ভিতরে যা, যাইয়া দেখ চকির তলে একজন কুতুব বসে আছে। কামসার সেই কথা কন না কেন? গাউসে পাক আল্লাহর অলির জবানে কথা বলতেছে, মিথ্যা না সত্য? সত্য কেমনে হয় দেখেন, কয় ধরে লইয়ায়, কয়েকটাই ঢুকছে, চকির তলে গেছে, যাইয়া দেখে মাশাল্লাহ চোর তো বইয়ে রইছে। বাজান আসেন, কয় বাবা আর জীবনে চুরি করুন না, কয় বাজান আসেন, কয় বাবা আসেন, ধরে লইছে, ধরে গাউসে পাকের সামনে দাঁড় করাইলেন। গাউসে পাক চিন্তা করুন তো, এই চোর তো চোরের মতোই খাড়াই দিছে। ব্যাপারটা গাউসে পাক জানে আর চোরে জানে, ওরা তো জানে না, ঠিক কিনা জোরে কর? তোরা যখন জানে না, গাউসে পাক কয় যাক, এর ত্রুটি, এর আকাম কুকাম যা করছে, এটা মানুষের মাঝে ফ্লাশ করলাম না, প্রচার জাহের করলাম না, যা আমি তোর দিকে শুধু মাথার থেকে পায়ের তালু, তালুর থেকে মাথার দিকে কয়েকটা রাউন্ড দিলেন, চোখ দিয়ে কয়েকটা রাউন্ড দিলেন, যা আমি তোর ইয়ামনের কুতুব বানাইয়া দিলাম। এখনো সুবহানাল্লাহ কয় না? পারে না? পারে না? আল্লাহর ওলিরা পারে না? পারে না? যে ফাজিল লোকগুলি আছে, যে ফাজিল ফাজিল কিসিমের লোক আছেন, চিনেননি? ফাজিল কিসিমের লোক দেখেন নাই? ফাজিল শয়তানি দুষ্টামি করে, করে কিনা এমন লোক আছে কিনা? এদের চোখের মধ্যে জ্যোতি, কেমন জ্যোতি দেখেন। আম্মা জানে না, লাউ গাছ লাগাইছে, লাগায় না, জানালা দিছে, লাউ গাছ উপরে উঠছে জাংলায়। এরপরে আম্মা জানে না, ওই লাউ গাছের লগে জুতা জুলাই কিনা, নতুনটা না পুরানটা, জাটা, জাটাও তো জুলাইছে, কালির পাইলার লগে চুন দিয়া তারপরে লাগাইছে। খোদার কসম করে কই জিগাইন তো দিয়ে এইগুলি করছস কে? ওরা জবাবে দেয়, আমার লাউ গাছের পজিশন খুব ভালো, খুব তাজা হয়ে উঠছে, এখন লাউ দেবে। যদি কেউ চোখ লাগায়, দুষ্টুরা যদি চোখ লেগে দেয়, তাহলে লাউ তো হবে কিন্তু পাছা মরা হবে। একটা ফাজিল কিসিমের লোকের চোখের বদ নজর দ্বারা যদি লাউ গাছের ক্ষতি হতে পারে, একজন আল্লাহওয়ালা ব্যক্তির নজরে একটা খারাপ মানুষ ভালো কি ওলি কি হইতে পারে কি পারে না? জানেন না ইতিহাস? বর্তমান বাংলাদেশের মধ্যে যে সমস্ত কিতাবাদি রয়েছে, আজকের থেকে 30-40 বছর আগের, এখনকার কিতাবের সাথে কোনো মিল নাই। কথাগুলি সব কাটছাট করে মাইনাস করে দিচ্ছে, মানুষদেরকে ধোকা দিচ্ছে এক শ্রেণীর আলেম ওলামায়ে সু। আমি একটা বহাসে গেলাম, বহাসে যাওয়ার পরে বললে, হুজুর কোনো জায়গায় মোনাজাতের হাদিস নাই। মাশাআল্লাহ, তো উনি হাদিস বের করলেন, হাদিস বের করে দেখে এখানে মোনাজাতের কোনো কথা নাই। আমার উস্তাদ ওইখানে ছিলেন, আব্বা হুজুরও ছিলেন। তা আমি বললাম, হুজুর আমার তো একটা হাদিস মনে আছে, কিন্তু হাদিসটা কয় আমারে বলতেছে, দাদা হাদিসটা কোন জিলদের মধ্যে আছে? আমি বললাম 2য় জিলদের মধ্যে আছে। হাদিসখানা আপনি খুলে দেখুন, যদি পুরাতন আসল বুখারী শরীফ থাকে তাহলে 2য় জিলটা খুলুন। হুজুর কেবলা বহু কষ্ট করে কিতাবটা সংগ্রহ করলেন, উপরের থেকে খুঁজে খুঁজে বের করলেন, ধুলাবালি পড়ে আছে, টেনে বের করছে, বের করে দেখে
যে ফিদ্দুআয়ে ইয়াদাইহি ফিদ্দুআ, ওরা ইয়াদাইহি শব্দটা কাইটা খালি লেখছে ফিদ্দুআ, দোয়া করা যাইবে কিন্তু হাত তোলা যাবে না। ছাগলের গোষ্ঠী কেমন তোর ছাগলের ছাগল, চিন্তা করছেন? এখন জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে যেভাবে বলেছেন এটা বাড়াইলে দোষ আছে কিনা? আছে কিনা? এটা বাড়ানো যাবে? তার কথাকে কিছু কথা কাটছাট করা যাবে? যা ছিল তাই বলতে হবে, যা ছিল তাই থাকবে। কত বড় বেয়াদব এই জানোয়ারেরা! নিজেরা মোনাজাত করা বেদাত, কিন্তু দোয়া করা জায়েজ আছে, মোনাজাত করা দরকার নাই। সেই জন্য ইয়াদাই শব্দটা কেটে দিলেন, ফির দোয়া শব্দটা রাখলেন, দোয়া করা যাবে, হাত তুলে দোয়া করা যাবে না। অথচ আল্লাহর রাসূল বলেন, আমার আল্লাহর হাবিব হযরত আনাস থেকে হাদিস রওয়ায়েত, আমার রাসূল দুই কানে হাত তুললেন, আবেগে, বুখারীর মধ্যে আসছে, আবেগের চোটে আল্লাহর হাবিব এমন ভাবে হাত তুললেন, তুলতে তুলতে আল্লাহর নবীর এই বগলের নূরের পশম আমি দেখেছি। বুখারী শরীফ ৩য় জিলদ খুলে দেখুন, বদরের ময়দানে আল্লাহর হাবিব একখানা মোনাজাত করেছিলেন। মোনাজাত করতে করতে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর হাবিব হাত তুলতে তুলতে আসমানের উপরে এইভাবে হাত তুললেন। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি যদি কাঁদেন আল্লাহ পাক, আল্লাহর আরশ কেঁপে উঠছে। ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, সাহায্য আল্লাহ করবে। চিন্তা করেন কেন গো নবী? মোনাজাতের দরকার নাই। ছাগলের গোষ্ঠীরা কত বড় খারাপের খারাপ। আমার নবীর কথারে কাটছাট করো তোমরা, তাইলে মহানবী নবীর চাইতে বড় নবী কিছু হয়ে গেছো। নবীর চাইতে বড় নবী যদি কিছু মনে করো, তাইলে তোমার নাম কাফের ছাড়া আর কিছু না। ঠিক কিনা জোরে কোন? আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছেন, ফ্রান্স আমার নবীকে নিয়ে অনেক মন্তব্য করেছে, অনেক কিছু বলেছে। বাংলার সমস্ত আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলেমেরা, বাংলাদেশের, পৃথিবীর মধ্যে যত মুসলিম রাষ্ট্র রয়েছে, নবী প্রেমিক রয়েছে, সকলে প্রতিবাদের গর্জন করেছে কি করে নাই? করছে। এই আর চাইতে শুধু ওই বেটা এই কাম করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট সেটা সমর্থন করেছে। ফ্রান্সের পণ্য বর্জন করার জন্য সারা পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ জানিয়েছে। অথচ আপনি সেইখানে বেদার হইলেন, ওই রকম ফেরাউন মার্কা লোক, ওই ফ্রান্সের ফেরাউন মার্কা লোক, ওই দেশের মানুষ এই কাজটা করলো, আর আপনি গরম হয়ে গেলেন। কিন্তু আপনার বাংলার জমিনে ইসলাম বিদেশি এই নবীর সম্পর্কে আজে বাজে মন্তব্য করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে খাটো করতেছে, কত কিছু বলতেছে। এইটার কোনো প্রতিবাদ বাংলার জমিনে মুসলমান করে না। আমি করে গেলাম। যারা রসুলকে মানে না তারা কাফির, তারা বেজরমা, তাদের কোনো জর্মের ঠিক নাই, তারা হারামজাদা ছাড়া আর কিচ্ছু না। ঠিক কিনা ধরে কও? শোনো, কোরআনুল কারীম থেকে বলে দিচ্ছি, রসুলকে না মানলে কি হয়? তারা হারামজাদা। বলবো বলবো কথা বলবো আমি? যাবেন না তো? শোনেন, এত রাত্রে প্রোগ্রামে উঠি না আমি। আজকের প্রোগ্রামে আসছি ওনার মহাব্বতে। উনি যখন ফোন দেয় আমার মনের মধ্যে একটা মহাব্বত তৈরি হয়ে যায়। আমার ভাই মাওলানা আবু জাফর সাহেব যখন ফোন দেয় আমার মহাব্বত লাগে, ভালো লাগে। ফুরফুরার মানুষ তো, সিলসিলার মানুষ, আমিও ফুরফুরার সিলসিলার মানুষ। তখন আর কিছু বলি না। ওয়াজ দাওয়াত নেওয়ার কিছু ফর্মুলা আছে, আছে কি না? কোথায়, কিভাবে, অনেক ফর্মুলা আছে। আমার আবার অত ফর্মুলা টলমুলা নাই। কিন্তু আমার কথা হইল, হক সিলসিলায় ফুরফুরা আইসা পড়ছি, চলে আসছি। আমার ভাই না, আজকে আমাকে 11টার দিকে দেওয়া হয়েছে। এত রাত্রে প্রোগ্রাম প্রায় শেষের দিকে আমি শেষ করি, কারণ বয়স হয়ে গেছে, 52 হয়ে গেছে। আমার ওয়াজের বয়স 36 হয়ে গেছে। আমি ক্লাস 9 থেকে ওয়াজ করি। কথা বুঝতে পেরেছেন? আমি বহু ওয়াইজিন দেখেছি। আমার আব্বা হুজুর কেবলা একজন বিখ্যাত ওয়াইজিন এবং আল্লাহওয়ালা ছিলেন। এই ফুরফুরা তাওয়াজ্জু নিয়ে তিনি আল্লাহর ওলি হয়েছেন। ফুরফুরা তাওয়াজ্জু ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই।
আপনিও মনে রাখেন, ফুরফুরার দরবারে, ফুরফুরার সিলসিলায় আসুন, ফুরফুরার সেই পতাকা তলে আসুন যেই পতাকায় রসুলের মোহাব্বত রয়েছে, যেই পতাকায় রসুলের ভালোবাসা রয়েছে। এই পতাকার নিচে যখন আপনি এসে বসবেন, আপনার জিন্দেগি পাল্টিয়ে যাবে। ভাইরা আমার, বলতেছিলাম আমরা যারা এখানে বসে আছি আমাদের একটু সমস্যা দেখা দিয়েছে। আলোচনা শুরু করতে দুরূদ শরীফ পড়তে হয়, কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়তে হয়। আপনাদের কারণে আমরা একবারও ঠিক মতন পড়তে পারলাম না। দুরূদ শরীফ জোরে হবে না আসতে হবে? আপনারা যত দেরি করবেন আমার ওয়াজের তেজ আরও তত বাইরে যাবে। রাত্র গভীর হইলে ওয়াজের তেজ বাড়ে। জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এই গরম চা খাবাও। ইয়া রাসূলুল্লাহ रोज आजल से मैं तेरा दीवाना हो, मुझदाएला तक न तुझे मैं तेरा दीवाना हो। सल्लल्लाहु शाही जुमला मुरसलीन सदर बदरी कायनात, शाही जुमला मुरसलीन सदर बदरी कायनात, नूर चश्मे अंबिया हो, नूर चश्मे अंबिया हो, मैं तेरा दीवाना हो। सल्लल्लाहु अलैहि, जोरे है ना केन? सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि। तुम शफी अल मजनबीन रहमतल लिल आलमीन, तुम शफी अल मजनबीन रहमतल लिल आलमीन, साकिए कौसर तुम ही हो, मैं तेरा दीवाना हो। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। এই কাসিদাগুলি আমাদের আকীদায় বললাম। এইবার কাসিদা পড়মু ওহাবি গো আকীদা। যারা ওহাবি মিলাদ পড়ে না, দুরুদ পড়ে না, নবীজির শান মানের আলোচনা করলে ভালো লাগে না, তারা তাদের কিতাবের মধ্যে তার আব্বার আব্বাই কি কয় নাম রশিদ আহমদ গঙ্গোহী, চেনেননি? নাম শুনছেন? কথা কয় না, নাম শুনছেন? রশিদ আহমদ গঙ্গোহী একখানা উর্দুতে কিতাব লিখেছে, নাম ফতুয়ায়ে রশিদিয়া। তার শেষের দিকে সে বলে কি দেখেন, अहद ने सूरत अपना जलवा दिखलाया अहमद के लिए, अहद ने सूरत अपना जलवा दिखलाया अहमद के लिए, बोला फिर किस तरह से कोई उसका मर्तबा जाने। सल्लल्लाहु अलैहि ঠান্ডা চা। সাল্লাল্লাহু আলাইহি। অর্থ শোনেন, অর্থ অর্থ
अहद ने सूरत अपना जलवा दिखलाया अहमद के लिए। তোমরা আল্লাহ দেখতে চাও, যদি আল্লাহকে দেখতে চাও তাহলে নবীরে দেখে নাও। মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখলে আল্লাহ দেখা হইয়া যায়। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। এবারে কয় কি? ছাগলের বাচ্চা ছাগলে কয় কি? আমার নবী এমন একটা নবী, সেই নবীরে আল্লাহ দেখা দিয়েছেন। আল্লাহ দাওয়াত দিয়া পৃথিবীর জমিন থেকে, এইটা মেরাজের চাঁদ, এই মেরাজের চাঁদে 27 তারিখে, রজবের 27 তারিখে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের সঙ্গে দেখা করেছে। অন্যান্য পয়গম্বররা দেখা করতে পারে? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর লগে কথা কয়। কোথায় কথা কয়? তুর পাহাড়ে। শুনছেন না? রঞ্জনা জেলাম তারানি থাকিয়া মূসা কি সাথ, রঞ্জনা জেলাম তারানি থাকিয়া মূসা কি সাথ, यंतु अरनी के बशारत अर्जुलाती हाय आज। এই তরুণেরা, যুবকেরা, আমি একদিন মরে যাব। তোমাদের বলি এই কথাগুলি তোমরা শিখে রাখো, এই ইবারতগুলি তোমরা মুখস্থ করে রাখো, কাজে লাগবে। বলতেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তোমার সঙ্গে এত কথা কইলাম, খালি কথাই কই, কিন্তু তোমার দেখা তো পাইলাম না। আমার আজকে ইচ্ছা হয়েছে তোমারে দেখি। আল্লাহরে কয় রব্বি আরনি, কোরআনের ভাষায় বলতেছে রব্বি আরনি, আমি তোমারে দেখব। আল্লাহ জবাব দিলেন কি? লান তারানি, দেখতে পারবা না। মূসা নবী একটু অন্য ধরনের নবী ছিলেন। দাবিটা আল্লাহর কাছে একটু বেশি বেশি করতেন। মূসা নবী ডাক দিয়ে বলে রব্বি আরনি, দেখব। আল্লাহ বলে লান তারানি, না দেখতে পাইবা না। মূসা নবী বারবার বলে রব্বি আরনি, আল্লাহ বলে না দেখতে পাইবা না, আমারে দেখতে পাইবা না। আল্লাহ নিষেধ করছে। আর আমার আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা তার দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা আরশে আজিমে দয়াল নবীকে নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ তাআলার সাথে নবীজির সম্পর্কটা, দেখাটাম, মোলাকাতটা কেমন হয়েছিল আল্লাহ কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে তা তুলে ধরলেন। সুন্নাদানাম ফাতাদাল্লাহু ফাকালা কাবা কাউসাইনি আও আদনা। তীর আর ধনুক দেখছেন? ধনুকের ভিতরে তীর ঢুকে গেছে। আল্লাহ আল্লাহর রসুল একজনে আরেকজনের ভিতরে এমনি ঢুকে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তারপরে কয় আরো আসো, আও আদনা, ভিতরে আরো আসো। এখন এই ব্যাপারে ফতুয়ায়ে রশিদিয়ার মধ্যে এই রশিদ আহমদ গঙ্গুহি আবার বলতেছে লাইলাতুল মেরাজ কিয়া হায় রঙ্গ দিখলাতি হায়াত, লাইলাতুল মেরাজ কিয়া হায় রঙ্গ দিখলাতি হায়াত, আশিকু মাশিকু বেফার দামেলাতি হায় আজ। বলে আল্লাহর নবীর লগে যে মেরাজ হইছে, দেখা হইছে, সাক্ষাৎ হইছে, এই ব্যাপারে আমি আর কি কব। কিন্তু এইটুকু বলে যাই যে আল্লাহ আল্লাহর নবীর মধ্যে যেভাবে দেখা হয়েছে, সম্পর্ক হয়েছে, এদের মধ্যে কোনো পর্দা ছিল না। বাবাজির আমার, গভীর মনোযোগ। কেমন নবী আমরা পেয়েছি। পৃথিবীর জমিনে আসলেন আল্লাহ পাকের নবী, কাবা বাইতুল্লাহর কিনারায় বসিয়ে ডেকে ডেকে বলতেছেন সাহাবীরা শোনো, গেল রাত্রে আমার সঙ্গে আল্লাহর দিদার হয়েছে, মেরাজ হয়ে গেছে। আমি প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করেছি। আল্লাহ পাকের সঙ্গে
আমার মোলাকাত হয়েছে, কথা হয়েছে, আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়াম, আমি ওই জগতের মধ্যে আমি 27 বছর পার করে এসে এই তো ফজরের নামাজ কাবা বাইতুল্লাহর কিনারায় আদায় করলাম। সবাই সাহাবীরা যত টুকিটাকি এইগুলি মাইনা নিছে, কাফেরেরা সম্ভব না, একটাও মানে না। আবু জাহিল্লা কয় কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কথা শোনেন, কেউ উঠবেন না, আরো কথা গভীর কথা হবে। থাকবেন না যাবেন? বুঝেন এই আলোচনার শেষ কোথায় আমি জানি না। শোনেন, আমার রসুলকে চেনেন, তারপর আল্লাহর ওলিদের কথা বলবো। আল্লাহর ওলিদের কাছে গেলে এই নবীকে পাবেন, নাইলে সম্ভব নয়। শোনেন, আল্লাহ পাকের নবী কেমন নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার কবীরা। মহান রব্বুল আলামিন তার সঙ্গে দেখা করলেন, আল্লাহর নবী দুনিয়ায় আসলেন, কথাগুলি বললেন। আবু জাহিল্লা কয় খাইছে মোহাম্মদ এতদিন যাই মাথা নষ্ট আসলে আজকে পুরাটাই গেছে গা। জোরে কর নাউজুবিল্লাহ। কারে বলি মোহাম্মদ যেই কথাগুলি বলে এটা সম্ভবই না। এই মক্কানগর থেকে জেরুজালেমের মসজিদে আকসা, এখান থেকে 3 মাসের রাস্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশের মধ্যে এটা ভ্রমণ করে আসা কেমন করে সম্ভব? এটা সম্ভব নয়। কাকে বলি, ধোকাটা কারে দেওয়া যায়? মুহাম্মদ মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলেন, সর্বপ্রথমে এই কথাটা আবু বকরের কাছে, বকর আমার রসুলকে বেশি ভালোবাসে। দৌড়াই আবু বকরের কাছে যায়, প্রিয় সাহাবী হযরতে আবু বকর, রে আবু বকর, তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন যাইছিল, এখন পুরাটা পাগল হয়ে গেছে। জানোস নি তোর নবী মুহাম্মদ কি বলে? জানোস না? গেল রাত্রে মেরাজ করেছে, এই কাবা বাইতুল্লাহর থেকে জেরুজালেম মসজিদে আকসা হইয়া 7 আসমান ভ্রমণ করিয়াম, আর আরশে আজিম লামাকাম ভ্রমণ করিয়াম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়া দুনিয়ায় আসছে, ফজরের নামাজ পড়ছে। এইটা পাগলের প্রলোভ ছাড়া আর কিছু নয়। চাইছিল আবু বকররে বিভ্রান্ত করতে। আবু বকর ডাক দিয়ে বলেন, রে আবু জাহেল, আমার নবীজি এই কথাটা তার পাক জবানে বলছে কিনা? হযরতে আবু বকর এই প্রশ্ন করলে আবু জাহেল বলে, অবশ্যই তিনি বলার কারণেই তো আমি তোর কাছে খবর নিয়ে আসলাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মসজিদে হারামের কিনারে বসে এখন ওই ওয়াজ করতেছে, চলো যাই আমার দ্বীনের নবীর কাছে। হযরতে আবু বকরকে লইয়া আবু জাহিল্লা হাজির। আমার নবী বলেন, কে আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু জাহিল্লা বলে, আপনি নাকি গেল রাত্রে মেরাজ হয়ে গেছে, আপনি নাকি আমার আল্লাহকে দেখেছেন, আল্লাহর সঙ্গে কথা হয়েছে গো নবীজি। সত্য কথা নিয়ে এইটা আপনি বলেছেননি? রে আবু বকর, হ্যাঁ আমি নবী যা বলেছি, আবু জাহেল্লা যা বলেছে সব কথাগুলি আমার বলেছে। আবু বকর রে, আমি জানতে চাই এই বিষয়ে তোমার মতামত কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, আপনি অবশ্যই সত্য বলেছেন। আমার নবী ডাকদা বলে, আবু বকর রে, আমি তোর নামের পিছনে একটা লকাপ না লাগাইয়া ছাড়ব না। আবু বকর, এতদিন তুমি আবু বকর ছিলে, আজকের থেকে তোমারে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। আবু জাহিল্লা কয়, কাম সারছে, চাইলাম কি আর হইল কি?
এখন আবার চক্রান্ত করে আবু জাহেল। গণ্যমান্য ব্যক্তি যারা আছে এদের লইয়া আমার নবীরে গ্রাউ করছে, কয় শোনো, তুমি যেই কথা কইতে আসো, তোমারে উপরের কোনো কথা বলবো না, এই জমিনের কিছু কথা বলবো। এই মক্কার থেকে জেরুজালেম মসজিদে আকসায় গেলা, ছাগলের বুদ্ধি যতটুক আর কি, ছাগল এই জমিনের অংশটাই জানে, উপরের অংশটা জানে না, তাই কিছু বলে না, প্রশ্নও করতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আমার হাবিবকে রাতের কিছু অংশে মক্কার থেকে মসজিদে হারাম থেকে জেরুজালেমের মসজিদ আকসা পর্যন্ত ইসরার করাইলাম, ভ্রমণ করাইলাম। এটা ছিল ভ্রমণ, জার্নিং, ইংরেজিতে বলে জার্নিং। আর যেটা ওখান থেকে উপরের দিকে গিয়েছিল এটা ছিল মেরাজ। মেরাজ শব্দের আবিধানিক অর্থ হলো সিঁড়ি। আমার আল্লাহর হাবিব উপরের দিকে ঊর্ধ্বগমন করা, উপরের দিকে গিয়েছিলেন, ওইটাকে বলা হয় মেরাজ, নিচের অংশটাকে বলা হয় ইসরার। ঠিক কিনা আমার আলেম ভাইরা? আমার রসুলকে প্রশ্ন করতেছে আবু জাহেল, তুমি বলো তো দেখি, তুমি জেরুজালেমের মসজিদে আকসায় গিয়েছো, মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা, এইটা কয়টা, সেইটা কয়টা, আমাকে একটু বলো। আমার দিনের নবী ভাই, তিনি গেছেন একটা বিশেষ দরকারে। তার লক্ষ্য তো এইটাই ছিল না যে আমি মসজিদে আকসায় ঢুকবো, দরজা জানালা গুনবো, এইটা তো আমার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা, আমার আল্লাহর ইচ্ছা, আমি ঊর্ধ্বগমন করব, এইটাই হলো আমার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। ছাগলের মতো প্রশ্ন করলো না ভাইরা আমার। আল্লাহর হাবিবকে ওরা ঠেকিয়ে দেবে, পিঠ দেয়ালের সঙ্গে লাগিয়ে দেবে, সেই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করলেন, আমার হাবিব কাফেরদের কাছে অপমানিত হোক, এইটা আমি আল্লাহ চাই না। তুই একটা কাজ কর, জেরুজালেমে অবস্থিত মসজিদে আকসা, গোটা মসজিদে আকসাটা তোর পাখার উপরে বর করিয়া আমার আল্লাহর হাবিবের চোখের সামনে ধর, আমার হাবিবের সামনে এইটারে ঘুরা। আমার হাবিব ওইটা গুনতে যেন অসুবিধা না হয়। জিবরাইল মসজিদে আকসা আমার দিনের নবীর সামনে ঘুরায়, আমার নবী গুনে গুনে আবু জাহেল্লারে কয়, এতগুলি দরজা, এতগুলি জানালা। আবু জাহেল্লা ডাক ডাক কয়, ঠিকই তো দিতেছে, বর্ণনা তো ঠিকই আছে, মনে মনে কয়, কিন্তু সামনাসামনি প্রকাশ করে না। ছাগলে কামটা দেখছেন নাকি? ওই জমানায় আবু জাহেল ছাগল ছিল, এই জমানায় আরেক আবু জাহেল ছাগল আছে কি নাই? রসুলটা যারা মানে না, ওইটা আবু জাহেল ছাগল, ঠিক কিনা ধরে কোন? ওই যে 3 নম্বর ছাগলের বাচ্চা। আমার আল্লাহ কয়, আবু বকর বিশ্বাস করছে, আবু বকর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হয়ে গেছে। আবু বকরের আকীদা এই পৃথিবীর জমিনে যার রয়েছে, রসুলের প্রতি অগাধ ভালোবাসা মোহাব্বত যাদের ভিতরে রয়েছে, তারাই হলো আশেকে নবী, তারাই হলো আল্লাহর ওলি। ঠিক না বে ঠিক? আর যারা আবু জাহেল্লার সেলা আকীদা, আবু জাহেল্লার মতো, অর্থাৎ রসুল রে না মানলে, রসুলের মান মর্যাদা খাটো করে দেখলেই মনে করবেন এইটা আবু জাহেলের বংশধর। আমার নবীর শানে বেয়াদবি করলে আল্লাহ তাআলা কি করেন, এই শ্লোকটা বলেই আমি অলি আল্লাহদের শানে চলে যাব। আমার দিনের নবী একবার ওয়ালিদ বিন মুগিরা আমার রসুলের কাছে আসলো। আয়েশা ডাকতে বলছে, ওয়ালিদ বিন মুগিরা বলতেছে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো আমার বাবার নাম কি? আমার বাবার নাম কি? হারামজাদা ধরা খাইতে আইছে যে আমার নাম হারামজাদা। হারামজাদা ধরা চোর ধরা খাইতে আইছে। চোর যদি জানতো ওই জায়গায় গেলে আমি চোর বলে সাব্যস্ত হব, গত রাইতে যে চুরি করছি ওই জায়গায় যদি যাই তাহলে ধরা পড়ে যামুগা, এইটা জানলে কি আর ওখানে আসে? আসে না। এই চোর এই হারামজাদা ধরা খাওয়ানোর লিগা এই জায়গায় আইছে। বলো আমার পিতার নাম কি? আটকাইয়া দেবে আমার রসুলকে। নবীজি বলতেছে তুমি আমারে প্রশ্ন করলে তোমার পিতার কথা জিজ্ঞাসা করো? বলে হ্যাঁ আমার পিতার নাম কি তুমি বলো। আল্লাহর নবী বলে তোমার পিতার নাম হুজাফা। ওয়ালিদ ডাকদা বলে কয় কি? আমার বাবার নাম মুগিরা, মোহাম্মদ কয় হুজাফা। মিথ্যাবাদী, পাগল। আল্লাহ বরদাস্ত করতে পারলো না। আল্লাহ বরদাস্ত করতে পারলো না এই কথা। আমার নবীরে পাগল কইলি, ওখান থেকে চলে যায় আবু বকরের কাছে। আবু বকর কার সঙ্গে চলাফেরা করো, কার সোহবতে থাকো, তোমার নবী মিথ্যা কথা বলে। আমার নবী কি মিথ্যা কথা বলেছে? আমি তাকে প্রশ্ন করেছি যে আমার বাপের নাম কি? আমার বাবার নাম মুগিরা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় হুজাফা। আবু বকরও কয় কামসা। আমার জায়গা মতো নাইছে তো। আইসা বলতে আমার নবী বলছে, বলে হ্যাঁ। বলে আমার নবী যখন বলছে তাহলে সত্য কইছে। সুবহানাল্লাহ কোন নাকি? আমার নবী বলছে, বলে হ্যাঁ। তাই আমার নবী যখন বলছে তাহলে সত্য বলছে। জঘন্য খারাপ, ওইটাও খারাপ, তুমিও খারাপ। আরে বেটা খারাপ, কান মুলাইয়ে দিমু। এক কাম কর, আমার নবী যখন বলেই ফেলছে আর কোনো রিপিট করার কোনো প্রয়োজন নাই, এখান থেকে জলদি বাড়ি যা। বাড়ি যায় তোর মায়েরে যায় জিগা তোর বাপের নাম কি, মায় সঠিকটা কইয়ে দিব। বেটার মাথার মধ্যে খাইছে কাম, তো কথা তো ঠিকই কইছে, তাহলে মায়ের কাছেই যাই। ভিতরে এখন জন্ম নিয়া প্রশ্ন মিয়া বুঝেন না, বৈদার অবৈধ হালাল দাদা হারাম দাদা নিয়া প্রশ্ন। আমার গায়ের মধ্যে হারাম দাদার দাগ লাগতাছে, এইটারে সরাইতে হইব না? চলতে দাঁড়াইয়া মায়ের সামনে দাঁড়ায়, মারে তলবারি বাইর করছে, কল্লাটা কাইটা ফালামু। একটা প্রশ্ন করি সঠিক জবাব দিবি, নাইলে কল্লাটা কাইটা ফালাবো। কে রে বেটা কি জানতে চাস? বলো গো মা তুমি আমার বাবার নাম কি? মায়ের পেটের মধ্যে এখনো পেঁচ খাই নাই। কেন রে বাবা তোর বাবার নাম কি তুই জানোস না? জানতে চাই আমার বাবার নাম কি। মা ডাকদা বলে কোত্থেকে কি শুই নাইছস, কি কথা বলতা বল। আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করেছি আমার বাবার নাম কি, আমি এমনি এমনি জিজ্ঞাসা করেছি পরীক্ষা করার জন্যে। মুহাম্মদ কয় আমার বাবার নাম বলে হুজাফা। মুহাম্মদ নবী বলে আমার বাবার নাম হুজাফা। মায়ের পেটের মধ্যে মুসর দিছে, মুসর দিয়া লাইছে, কাম সারছে তো। মোহাম্মদ যখন কইছে হ্যাঁ মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ তো মিথ্যা কথা কয় না, মোহাম্মদ তো সত্য কথা কয়, সত্যি কথাই তো কইছে, কাম সারছে। পোলাই তো আমার ইয়ে ধরছে, কাম সারছে, করি কি? তাফসীরের কিতাবে আসে সেলেম মায়ের গর্দানের কিনারায় তলবারিটা ধরে প্রশ্ন করে, মা ডাক দিয়া বলে বাবা প্রশ্ন করেছিস, যদি সঠিক প্রশ্নের জবাবটা দেই তাইলে আমারে মারবি না, আমারে বল আমাকে মারবি না। ছেলে জবাব দেয় মা অবশ্যই তোমাকে মারবো না যদি সত্য কথা বলো। এরে বাবা শোন, তোর বাবা আমাকে যখন বিবাহ করে এই বাড়িতে নিয়ে আসছে, বহুদিন তোর বাবার সঙ্গে ঘর সংসার করি, তোর বাবার সংসার করি, কিন্তু কোনো সন্তানাদি হয় না, কেউ আসে না।
আমার পেটে বাচ্চা আসে না, বয়স আমার অর্ধ-অর্ধি হয়ে গেছে, সন্তান আসে না। চিন্তা করলাম আমার স্বামীর সংসারে পর্যাপ্ত টাকা পয়সা, আমার স্বামী এটার মালিক, অজস্র সম্পদের মালিক, এটা তো অন্য হাতে চলে যাবে, বংশের প্রদীপ যদি নিভে যায়। তোর বাবা কোনো এক দেশে চলে গেলে বাড়িতে ছিল না, আমি বাড়িতে ছিলাম, আমি দেখতে পাইলাম দরজা খুলে দূরে একটা ছেলে রাখাল, রাখালের বাচ্চা রাখাল, তিনি রাখালগিরি করতেছে। আমি তারে দুপুরবেলা ডাকলাম, আমার ঘরে আসলো, আমি তার সাথে জেনা করেছি, সেই জেনার সন্তান তুই। নাউজুবিল্লাহ কর না কে? আল্লাহ ধরাইয়া দিতেছে। আল্লাহ কয় আমার হাবিবরে যখন পাগল কইছস, তোর 10টা দোষ মানুষের কাছে কইয়া দিমু, তুই আর মুখ দেখাইতে পারবি না। কয়টা দোষ? 10টা গোপন দোষ। এই ওয়ালিদ বিন মুগিরার আল্লাহ উড়ে ধরছে তাফসিরের মধ্যে, তার মধ্যে 1 নম্বর দোষ, মারাত্মক দোষ। আল্লাহ কয় উতুল্লিম বাদা জালিকা জানিম। জানিম শব্দের অর্থ তুই জাউরা। কাম সারছে। আমার নবীর সাথে বাহাদুরি করো, বাহাদুরিটার 12:30 বাজাই দিছে আল্লাহ। এবার ওয়ালিদ বিন মুগিরার মুখটা ছোট হইয়া যায়। আর কোনদিন যদি মুহাম্মাদের সঙ্গে দেখা হয়, কোনদিন এই মুখ আমি মুহাম্মাদকেই দেখাইতে পারবো না। এ আমার ভাইরাম, আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এইরকম জাউরা বানাইয়া দেবে। ঠিক কিনা? নবীর সাথে বেয়াদবি করে আবু লাহাব। আমার দিনের নবী তাফসীরের কিতাবে আসি, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে মাজহারির মধ্যে লিখতে আছে, বাবা আল্লাহর নবী বলেন, ওরে মক্কা নগরের লোকেরা, ওরে আরব দেশের লোকেরা, আমাকে তোরা বিশ্বাস করস নাকি? বলে হ্যাঁ, তোমাকে বিশ্বাস করি, সেই জন্যেই আমাদের অর্থ সম্পদ তোমার কাছে গচ্ছিত রাখি, যেইভাবে দেই সেইভাবেই আবার ফিরে পাই, আমানতের খেয়ানত করো না, সেই জন্যেই তোমারে আমরা বলেছি আল আমিন। তুমি সত্যবাদী নবী, তোমার কাছে কিছু দিলে যেইভাবে দেই সেইটাই তুমি ফেরত সেইভাবেই দিয়ে দাও, এক জাররা পরিমাণ মালের এদিক সেদিক হয় না। আমাদের নেতা আবু জাহিল্লারে আইসকে দিলে ঘন্টা 2 পরে গেলে, 1 ঘন্টা পরে গেলে কয় ভাই এটা ফেরত দাও, কয় কবে দিছোস? আবু জাহিল্লার কারবার এইটা। এই ব্যাপারেও তাফসিরে আসছে, সূরা মাউনের তাফসিরের মধ্যে এটা আসছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই সূরাটার শানে নজুলে এই ঘটনা আসছে। এখন কাবারে মানো? বলে হ্যাঁ তো মানি, তো তুমি সত্যবাদী নবী, তাহলে তোমরা আমার সাথে আসো। আল্লাহর নবী বলে এইটা কি? বলে এটা পাহাড়। আমি যদি বলি এই পাহাড়ের ওই প্রান্তে পিছনে তোমরা সামনে, পিছনে তোমাদের শত্রু ওত পেতে আছে, তোমাদের মেরে ফেলবে, বিশ্বাস করবে? বলে অবশ্যই বিশ্বাস করব। তাহলে তোমাদেরকে বলি, আর কোনদিন দেব দেবীর পূজা কইরো না, দেব দেবীর পূজা কইরো না, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর ইবাদতে মুক্তি মিলবে, হেদায়েত পেয়ে যাইবেন। আবু লাহাব তখন এককভাবে ডাকদা বলে, এরে আরবের লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে ডাক দিয়ে এনেছে, আমাদের ধোঁকা দিচ্ছে। মানুষগুলিকে খেপিয়ে তুলেছে। প্রথম পাথরটা আমার রসুলের কপালে লাগাইলে রক্ত ঝরতে থাকে। আমার নবীকে মাথা ফাটিয়ে আবু লাহাব চলে যাচ্ছে দলবল নিয়ে। আল্লাহ তাআলা কয় রাখ, খারা, আমার হাবিবরে রাক্ত জড়াইছস, আমার হাবিবের শানে বেয়াদবি করছস, তাইলে তোর শানে অভিশপ্ত একটা সূরা নাজিল করে দিই। সূরাটার নাম কি বাবা? সূরার নাম কি? তাব্বাত ইয়াদা
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বা, ধ্বংস হ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজে। ধ্বংসই হয়ে গেছে। এই ব্যাপারে আলোচনা করলে আলোচনা বেড়ে যাবে। আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোরে কুকুর দিয়া মারবে, পশুর আক্রমণ ছাড়া তুই মরবি না। তেজারাত করতে কোনো দেশে যাচ্ছিলে, ফেরার পথে আবু লাহাব সাইয়াদেহে ডরের চোটে, বাঘ ভাল্লুকের ডরের চোটে উপরে উঠে গেছে গা, পাহাড়ের উপরে। তাফসিরের মধ্যে লেখে সবাই বিভিন্নভাবে পালিয়ে কোনো রকম জান বাঁচাইছে, আবু লাহাব জান বাঁচানোর আর কোনো পথ দেখে না। একখানা কুকুর তার দিকে তাকিয়ে আছে যেইভাবে, আবু লাহাব আটকে গেছে, যেরকম মোবাইল হ্যাং হয়ে যায়, এই দিকেও যাইতে পারে না, এই দিকেও যাইতে পারে না, আটকে গেছে গা। কাম সারছে যেইভাবে তাকাইয়ে রইছে, কাম শেষ। এখন মনে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কইছে সেইটাই এখন বাস্তবে পরিণত হবে। আবু লাহাব কুকুরের আঘাতে কামড় খাইয়া আবু লাহাবের মৃত্যু হয়েছে। লাশ ফুইলা টাইটুম্বর হয়ে গেছে। তার বংশধরের লোকেরা লাশ দেখা তার কাছে না যাইতে পাইরা শুধু পাথরগুলি মাইরা 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 লাশ ডাইকা থুইছে। এটার এই মৃত্যুটা কি সম্মানের মৃত্যু না বেইজ্জতির মৃত্যু? কি কারণে বেইজ্জতি করল আল্লাহ? কথা কন না কে? এই যে কতগুলি কথা আমি বললাম, এই যে অভিশপ্ত যারা হইল, কি কারণে হইল? আমার রসুলের শানে বেয়াদবি করছে। আল্লাহ তাআলা এই নজিরগুলি কোরআনের মধ্যে তুলে ধরছে। এর পরেও চাই মাওলানা উলামাই সু আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, এটা ওলামা নয়, এটা আলেম নয়, এটা জালেম, এটা আবু জাহেলের চেলা। এদের ওয়াজও শোনা যাবে না। কতিপয় ভাইয়েরা বলে এই মৌলানা এইটা কয়, ওই মৌলানা ওইটা কয়, হুজুর যাব কোন পথে আমরা? চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছে সেটা মানবেন না? ওরা কোরআন শরীফের কিছু আয়াত তাফসির করে, অন্য অন্য দিকে রসুলের যে সম্মান এইগুলি কয় না, এইগুলি তুলে ধরে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের যে আয়াতগুলি রয়েছে এইগুলি ওরা ওই দিকেই যায় না, উল্টা পাল্টা ব্যাখ্যা করে। সেই জন্য আমি বলি, বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান, বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান। জাইনাবের শানের কথা কোরআনে বয়ান, বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান। নবীর প্রেমে আশিকি আল্লাহ ডাক দিলেন হাবিবুল্লাহ, নবীর প্রেমে আশিকি আল্লাহ ডাক দিলেন হাবিবুল্লাহ। প্রেম সাগরে ডুবে দেখো নবী মোদের প্রাণ, বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান। রাউফুর রাহিম যিনি মুমিনের আপন তিনি, রাউফুর রাহিম যিনি মুমিনের আপন তিনি। উম্মতের দুঃখ দেখে হয় যে পেরেশান, উম্মতের দুঃখ দেখলে নবী এখনো মদিনায় রওজাতুল আতারে কষ্ট পায়। দুনিয়ায় 63 বছর পর্যন্ত আল্লাহর নবী উম্মতের পাগল ছিল, দেওয়ানা ছিল। আল্লাহ কয় বলতু কাবা, এরে কাবা তুই কার পাগল? কাবা জগৎ পাগল কাবার, কাবা পাগল আল্লাহর। আল্লাহ পাগল কার? রাসূলের। আল্লাহ পাগল কার? জোরে কন। রাসূলের। আল্লাহ পাগল, পাগল মানে কি? আশিক।
পাগলের আরেক নাম কি? আশিক। আল্লাহ কয় আমার বন্ধুরে তৈয়ার করেছি, তৈয়ার কইরা আমার বন্ধুর নাম সিলেক্ট করেছি। আমার নাম লিখতে আমি আল্লাহ তাবারকু তাআলার নাম আসমাউল হুসনা 99টা নাম। কয়টা নাম? আল্লাহ কয় আমার নাম 99টা। আমি এখনো কিছু তৈয়ার করি নাই, আমি আল্লাহ একা গুপ্ত ধনভাণ্ডারের মতো কিতাব, বিশ্ববিখ্যাত তাসাউফের কিতাব সেররুল আসরার বড় পীর আব্দুল কাদের জিলানী লিখতেছেন, আল্লাহ পাক গুপ্ত ধনভাণ্ডারের মতো। আল্লাহকে কেউ জানে না যে তিনি রব, তিনি আল্লাহ। আল্লাহ কিছু সৃষ্টি করে নাই, জানবো কি? আল্লাহ বলতেছে আমি সৃষ্টি করব। সৃষ্টির শুরুতে আমি কি সৃষ্টি করতে যাব, কাকে সৃষ্টি করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মুষ্টি কুদরতি নূর তার হাতের মধ্যে নিলেন, নেওয়ার কাকে সৃষ্টি করতে যাচ্ছি, আমি কোন নাম, এই নূরের নামটা রাখবো কি? আমি তো একজন বন্ধু সৃষ্টি করব। সৃষ্টি করলে এই বন্ধুর নামটা কিভাবে রাখবো? আমি বন্ধুর নাম সিলেক্ট করতে করতে করতে, নির্বাচন করতে করতে আমি আমার বন্ধুর 99টা নাম রেখে ফেলেছি। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে দেখেন আল্লাহর 99 নামের সাথে আমার রসুলের 99টা নাম রয়েছে। আল্লাহ পাকের 5000 নাম, আমার নবীরও নাম 5000। তো 99টা নামের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিলেক্ট করলেন 2টা নাম, একটা হলো আহমদ, আরেকটার নাম মুহাম্মদ। একটার নাম কি? আসমানে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম। আসমানে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়াছেন সালাম। দেয় নাই সালাম? যাকে আল্লাহ দিয়াছেন সালাম। আমরা সবাই গুনাহগার, কেমনে পাবো নবী আপনার দিদার? তাই তো আপনাই জানাই গো সালাম। আসমানে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়াছেন সালাম। আল্লাহু আকবার। নবী মেরাজে গেলেন, একটু একটু বলতে হয় ভাই। সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমি আর যাবো না। আল্লাহর নবী বলেন কেন রে? নবীজি আর সামনে যাওয়ার হুকুম নাই। আমি যদি এক জাররা পরিমাণ সামনের দিকে যদি অগ্রসর হই, আমার আল্লাহ তাআলা আমাকে 600 নূরের পাকা দিয়েছে গো। আমি যদি এক জাররা পরিমাণ সামনের দিকে অগ্রসর হই, নবী গো আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলিয়া পুড়িয়া অঙ্গার হয়ে যাব। অথচ এই নবীর নূরের কিছু অংশ দিয়া জিবরাইলটা বানাইছে আল্লাহ। জিবরাইল পুড়িয়া যাইব, আমার নবী কি পুড়ছে? কথা কর। নবী তো পড়ে নাই। নবী রহমাতের নবী, নবী নূরের নবী। নূর না মাটি? জোরে কন। এইখানে কইলেন নূর, আবার অগ মাহফিলে যায় কইবেন নি মাটি। এই অভ্যাস কার আছে? হাত তুলে দেখান। যে মাটি মাটি মাটি, ওইখানে যায় মাটি কমু। দুই নৌকায় পা দেওয়া যাবে? যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী নূর। কয় কে? আল্লাহ তাআলা কোরআনে কয়। ওদের কথা বিশ্বাস করা যাবে না। আমি কিতাব আনি নাই, 17টা তাফসীর রিসার্চ করে বের করেছি। আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলেন নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাল মুহাম্মদ, এই নূর, নূর দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইঙ্গিত করেছেন, এই নূর দিয়ে নূরের মুরাদ নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাল মুরাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জালালাইন শরীফ খুলে দেখো, কুরতুবী শরীফ খুলে দেখো, মাদারেক তাফসীর খুলে দেখো, তাফসীরে মাযহারি খুলে দেখো, আল্লামা আলুসি বাগদাদি তার তাফসীরে রুহুল মানি খুলে দেখো, তাফসীরে রুহুল বায়ান খুলে দেখো। সব জায়গায় আল্লাহর নবীকে নূর বলা হয়েছে। নবী নূর নূর নূর। ছাগলের গোষ্ঠী ছাগল, বোঝস না? আজকে তোদের এই কথা বলতে বাধ্য হচ্ছি, রসুলের শানে বেয়াদবি করবি, তোর জায়গা হলো আমার জুতার নিচে।
আর যদি একটা মুসি, একটা চুল কাটন্যারে কি কয়, নাপিত, এই নাপিত যদি হয় আমার রসুলের প্রেমিক, আর তার জায়গা হবে আমার মাথায়। তুই যত বড় মুফাসসির হস, তুই যত বড় আলেম হস, রসুলকে একটু শান মানে খাটো করবি, আর তোর জায়গা হলো আমার পায়ের নিচে, জুতার নিচে। আর যদি তুই গরিবের সন্তান হস, কুলি কামলা দেয়, দিনমজুরি, নবীর প্রেম তার ভিতরে কমতি নাই, তার জায়গা আমার মাথার উপরে। রসুল হইল আমার ইমান। রসুল মানবি তোর ইমান আছে, রসুল মানবি না তোর ইমান নাই। হুজুর মাওলানা দেলোয়ার হোসেন আনসারী চরমোনাই পীর সাহেবের ছিল খলিফা। আবার চরমোনাইর পীর সাহেব মরহুম ইসহাক সাহেব তার আশিক মাশুক এশকে ইলাহি, তার ৮২ নম্বর পৃষ্ঠার মধ্যে কি লেখে শোনেন। ছাগলেরা কয় কি, তার আব্বাই কয় কি, আমার দিলের নবী মক্কার থেকে মদিনায় হিজরত করেছে। আমার নবী মা আয়েশাকে ডাক দা বলে, আয়েশা রে, আমি মক্কার থেকে মদিনায় আসলাম, যেই দিন আমার মায়ের দেশ, বাবার দেশ, জন্মভূমি ছেড়ে আসছিলাম, আমি নবীর কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আজকে আমার বড় ইচ্ছা হয় মক্কা নগরে আমি একটু ভ্রমণ করব। পয়গম্বর তো ইচ্ছা করলেই যাইতে পারে, ব্যবস্থা কে করে? আমার ভাইরা, কেরামতের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। আউলিয়ায়ে কেরামতে হক্কুন, ওলি আল্লাহ দেখলাম বাংলাদেশে হজ করতে যাইয়া দেখতে আসি, ওলি আল্লাহ আমার আগে হজে বাইতুল্লাহ তোয়াফ ফিল্ডের মধ্যে, তোমার যদি বাংলায় থুই আইছি, এমন ঘটনা অনেক আছে কি নাই? আমি দেখে এলাম তোমার, এখন দেখি এই জায়গায় ঘটনাটা কি। আল্লাহর ওলিরা যদি সম্ভব হয়, তো আল্লাহর রসুল মক্কার থেকে মদিনায় বিশেষ কায়দায় অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক বিশেষ ব্যবস্থায় তাকে মদিনা থেকে মক্কায় নিয়ে আসলেন। এটাও হতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার থেকে মদিনার থেকে মক্কায় আসবে, বাবার দেশ রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখবে, জন্মভূমি দেখবে। হযরতে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার উপরে, ইয়া রাসূলুল্লাহ পাখার উপরে একটু হাত রাখে, আপনি পা দেন, আপনি উঠে বসেন, আমি আপনাকে একটা চমকে 1 সেকেন্ডের মধ্যে মক্কায় পৌঁছে দেব। পারে কিনা? এই ক্ষমতা জিবরাইলের আছে কি নাই? চিন্তা করেন জিবরাইলের অবস্থা। পৃথিবীর মাঝখানে, আমি কোথায়? পৃথিবীর মাঝখানে এমন পাখা আল্লাহ দিছে, এই পৃথিবীর মাঝখানে আমি একটা পাখা এইভাবে যখন জিবরাইল দিতে থাকে, অর্ধ পৃথিবী অন্ধকার হয়ে যায়। আরেকটা পাখা যখন এই দিকে দিতে থাকে, অর্ধ পৃথিবী, বাকি পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, তামাম পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। এই জিবরাইল একটা পাখার বেলসার মতো এইভাবে একটা ঠেলা দিয়া লুতের কওমরে শীতল পিঠার মতন উঠাই একবারে উল্টাইয়া দিছে। আপনারা জানেন না, এটা কোরআন শরীফে আছে। লুতের কওমেরা পুরুষে পুরুষে জেনা করত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোসা হইয়া, রাগ হইয়া আল্লাহ হুকুম করলেন, জিবরাইল দেরি করিস না, তোর পাখাটা দিয়া এইভাবে শীতল পিঠার মতো ওই পুরা গোত্রটারে এমনি উল্টাইয়া দেয় নাই? এখনো সেইখানে গেলে মানুষেরা ভয়ের চোটে একটু দেখাই মারে দূর, কয়টা গজবের জায়গা, এইখানে থাকা যাবে না। এইটা সেই গজবের জায়গা। কারেদা করছে, তাফসিরের কিতাবে আসে, এবং ওই জায়গায় প্রায় 3.5 মাইল পর্যন্ত এইভাবে শীতল ফিটার মতন মাটিটা উড়াইয়া একে উল্টে দিছে। আল্লাহ তাআলার ক্ষমতা আছে কি নাই? কার মাধ্যমে? জিবরাইল রে কইছে, জিবরাইল এই কাম করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি আপনি এখানে পা দেন, একটা টেলার ছড়ে 1 সেকেন্ডের মধ্যে মক্কার থেকে, মদিনার থেকে মক্কায় নিয়ে আসলেন। রাসূল ঘুরে ঘুরে মক্কা দেখতেছেন, মায়ের দেশ কেবলা বাইতুল্লাহ শরীফ ঘুরে ঘুরে দেখতেছে। মায় সার ভিতরে রাসূল প্রেম উতলাইয়া উঠছে। আল্লাহ
যদি আমার স্বামী রহমতের নবীরে যদি পাইতাম, সারা রাত খেদমত করতাম, সারা রাত নফল নামাজ পড়িয়া কাটাইয়া দিতাম। আমার বড় ইচ্ছা হয় আল্লাহর হাবিব রে এই মুহূর্তে দেখতে ইচ্ছা হয়। যদি দেখতে পাইতাম, এই মুহূর্তে দেখতে যদি পাইতাম, সারা রাত নফল নামাজ পড়িয়া কাটাইয়া দিতাম। কথাটা লিখতে এক লাইন। শুরু করছে যখন, আয় আল্লাহ আমি যদি এই রাতের রহমতের নবীরে পাইতাম, তখন আমার নবী মক্কায়। সারা রাত নফল নামাজ পড়িয়া কাটাইয়া দিতে। এমন সময় দিনের নবী মা আয়েশার পিছনে দাঁড়াইয়া বলে, লাব্বাইক ইয়া আয়েশা, সারা রাত নফল নামাজ পড়তে হবে না, মান্নত করেছো, যাও 2 রাকাত নফল নামাজ পড়ে আসো। সারা রাত নফল নামাজের চাইতে স্বামীর খেদমত করা উত্তম। মা আয়েশা বলেন, মেঘনা চাইতে বৃষ্টি, কইলাম কি, সাথে সাথে পাইয়া গেলাম আমার রহমতের নবীকে। তাই মোহাব্বতে আয়েশার ওড়না কানা এইভাবে রসুলের মাথার উপর দিয়া উঠাইয়া মাজার সঙ্গে লাগাইয়া দিছে, এইভাবে মাজার সঙ্গে লাগাইয়া দিয়েছে। মা আয়েশা বলেন, আমি আমার নবীজিকে টানিয়া টানিয়া আমার বুকের সঙ্গে লাগাইতে চাই, তাই আমার নবীর মাথার সঙ্গে আমার ওড়নাটা লাগাইয়া টান দিলাম। আমার নবী 2 ভাগ হয় না, ওড়নাও 2 ভাগ হয় না। চাইয়া দেখি মাঝখান দিয়া ওড়নাটা চলে আসতেছে। কি হইল, কেমন হইল? আমি অবাক হয়ে গেলাম। তখন আমি আবার লাগাইলাম দিনের নবীর মাজার সঙ্গে ওড়নাটা লাগাইয়া ওড়নার 2 পাশ ধরিয়া টান মারলাম। নবীজি 2 ভাগ হয় না, ওড়নাও 2 ভাগ হয় না, মাঝখান দিয়া ওড়না চলে আসি। এই বাবা 3 বার আমি লাগাইলাম, ওড়না 2 ভাগ হয় না, নবী 2 ভাগ হয় না, মাঝখান দিয়া ওড়না চলে আসে। আমার দিলের নবী ডাকদা বলে, আয়েশা রে, আমি দেখতে যদিও মানুষের মতো, কিন্তু আমি মানুষের মাটির নবী নই, আমি মানুষের মতো নবী দেখতো যদি। আমি নবী মানুষ নই, আমি নবী মানুষ নই, আমি নবী হইলাম নূরের নবী। এই তো তুই আমার এটাই না, এই ওড়না দিয়ে রাখতে পারস নাই। আপনি বলেন তো দেখি, বিদ্যুৎ আলো বের হচ্ছে, আলো দেখা যাচ্ছে, এইভাবে বের হচ্ছে, আপনি এই আলো কি কোনো কাপড় দিয়ে বেঁধে রাখতে পারবেন? আমার নবী বিদ্যুৎ, নূরের নবী মা আয়েশা বেঁধে রাখতে পারে নাই, মাঝখান দিয়ে ওড়না চলে আসছে। এটা আমার কথা নয়, চরমনাইর পীর সাহেব সাহেব আশেক মাসুক এশকে এলাহি এই কিতাবের 82 পৃষ্ঠার মধ্যে লেখে। এখন আবার এইটি বলে এখান থেকে আউট করে লাইছে, কিন্তু আউট করলে কি হইব? চোরের গোষ্ঠীরা, কিতাব আমার কাছে আছে, চুরি করার কোনো কায়দা নাই, আটকাই লাইছি। এখন আমি আপনাকে বলতে চাচ্ছি, কোরআনে আল্লাহ কইছে নূর, বাস্তবে মা আয়েশা যেইভাবে ধরলেন সেইভাবে তারে ধরে রাখতে পারলেন না। এখন বাস্তবে কি বোঝা গেল? প্র্যাকটিক্যালও রসুল নূর বলা যাবে কি? জোরে বলেন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। রাহমাতাল আলামিন আপনি নবী, উম্মাত
উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি কি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী খাদিজা দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী খাদিজা ধন দৌলত যাছিল খাদিজা নবীর কদমে দিল নবীকে বানাইলো আপনের আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি কি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী ও নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন মারহাবা কও আর বলতে হবে আরো বলবো আল্লাহ এই মাহফিল দেখে কি দেখে না আমাদের মাহফিল যারা উপস্থিত এই বেহেশতের বাগানে আছে আল্লাহ দেখে কি দেখে না জোরে কম দেখে কি দেখে না কামলিওয়ালা নবী দেখে কি দেখে না দেখে কি দেখে না কেমনে দেখে ভালো করে বোঝো একটা কিতাবের বাইরে কথা যদি বলি তুমি আমার বিচার কি করবা মিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন জিহ্বাটা বের করে আগুনের কেচি দিয়া কেটে দেবে একটা কথা মিথ্যা বলছি না সমস্ত কিতাবের পিছনে সমস্ত কথার পিছনে প্রত্যেকটা দলিল আমি এখানে দিয়ে যাব যদি কোনো বাঘের বাচ্চা যদি হও নিজের বাঘ বলে দাবি করো আসো আমার বাড়ি বহুদূর আমার কাছে কেউ আসে নাই আমার কোনো আপনজন নাই আসো কত কিতাবের দলিল লাগবে আমার কাছে আসো দিয়ে দেব রসুল আমার মাটির নয় রসুল আমার নূরের নবী আল্লাহ তাআলা দেখে আল্লাহর জিকির নবীর জিকির কার জিকির নবীর প্রশংসা করলে কার প্রশংসা হয় কে কইছে আল্লাহ কইছে আল্লাহ কয় আমার হাবিবের মর্যাদা আমি এত বাড়িয়ে দিয়েছি ওয়া রাফা'না লাকা যিকরাক সারা দুনিয়া সারা পৃথিবী যতগুলি জগৎ আছে লৌহ কলম আছে চন্দ্র সূর্য তারকা যা কিছু আছে সমস্ত জগতের মধ্যে আমার হাবিবের আলোচনাকে আমার হাবিবের জিকিরকে আমার হাবিবের মিলাদুন নবীকে সব জগতের মধ্যে আমি উচ্চ স্থানে রেখে দিয়েছি ওয়া রাফা'না লাকা যিকরাক এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন ছাগলের গোষ্ঠী দলিল দিলে তোরা বুঝবি না কারণ ইহুদিদের কাছে তোরা বেচা খাইছস বিদায় তোদেরকে আমরা আর পথে আনতে পারিব না তোরা পথভ্রষ্ট হয়ে গেছিস বলতে চাইছিলাম এই প্রোগ্রাম আল্লাহ দেখে কি দেখে না আমার নবী দেখে কি দেখে না কেমনে বললেন দলিল না শুই না আগে দলিল শোনেন আমার দিনের নবী চলবে কি ওলি আল্লাহদের শানে আবার রয়ে গেছে ওইটা আবার বলবো ওলি আল্লাহর শানে বলবো ওইটা আসতেছে আপনারা শুনতে থাকুন ওইটা আসতেছে ওলি আল্লাহর শানে আমি বলবো ওলি আল্লাহদের মাকাম কেমন এটা আমি বলবো আগে বলতে চাচ্ছি আল্লাহ দেখে নবীও দেখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবাবির মধ্যে ইমামতি হয়ে নামাজ পড়াচ্ছেন ভাইরা আমার অনেক সময় মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি আল্লাহ ছাড়া কোনো আছে তা পরের ডাবার কি কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ